জমে উঠতে শুরু করেছে নীলফামারী, যশোর, ভোলাসহ সারা দেশের কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এর মধ্যেই কিনতে হবে কোরবানির পশু। তাই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম রাজশাহী, নীলফামারী, যশোর ও ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। এবছর বড় গরুর চেয়ে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রথম গেছি গজারের হাটে গরু নামে দিতে বলে এখন ফরানগঞ্জ হাটে আইছে। গরুর যে দাম এবার আমাদের যে কি অবস্থা আমরা বুঝি না। গতবারের তুলনায় বা সব কিছু মিলে এবার একটু বেশি মনে হচ্ছে। গরুর মানে বেশি, কিন্তু দামও রিজনেবল না, সামর্থ্যের বাইরে বললে চলে। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। আমার মনে মতো দাম না হলে আমি বিক্রি করবো কেমন করি? বাজার ভালো না। গরুর দাম দিচ্ছি 3 লাখ, দাম কয় 2 লাখ, 2,20,000 সর্বোচ্চ। 2.5 লাখের উপরে বেচলে চাই চালান হবে, তাও লাভ হবে না। যে খাবারের দাম, যে খেরের দাম। কাস্টমার আছে ভালোই, গরুর দাম কইতে আছে না। 18টা বিক্রি করে দিছি, 1 পিস আছে। আলহামদুলিল্লাহ গরু সবগুলো লাভ হয়েছে। পশুর হাটগুলোতে সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। কোনো গরু যদি আপনার হচ্ছে অসুস্থ মনে হয় কিংবা বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে চিহ্নিত যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা সার এবং হাট মালিকদের সাথে যোগাযোগ করে আমরা সেই গরুটার জন্য এখানে হাটে বিক্রি না হয় সেই ব্যবস্থাটা করতেছি। ভেটেরিনারি মেডিকেল টিম রুগ্ন গরু শনাক্ত করবে, রুগ্ন গরু চিকিৎসা করবে, রুগ্ন গরু যাতে বিক্রয় না করতে পারে সেই মনিটরিং এর ব্যবস্থা আছে। নীলফামারী জেলায় কোরবানির জন্য চাহিদা 1,43,000-এর কিছু বেশি। সেই হিসেবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে 1,33,000-এরও বেশি পশু এবার এক্সেস থেকে যাবে নীলফামারী জেলায়। আমরা আশা করছি এই পশু আমরা অন্য জায়গায় বা অন্য জেলায়, অন্য এলাকায় আমরা সরবরাহ করতে পারবো। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া জাল টাকা শনাক্তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব। বিভিন্ন ব্যাংক থেকে এখানে আসছে, আমরা এসে অনেক দিন ধরে কষ্ট করে যে ফসল আলান পালন করছে তারা যাতে বিক্রি করে প্রতারিত না হয় সেজন্য আমরা জাল নোট শনাক্তকরণ মেশিন নিয়ে আসছি। মেশিনে টাকা চেক করার জন্য আসতেছে, যদি কোনো জাল নোট ধরা পড়ে সাথে সাথে আমরা ফান্ডস করে দিচ্ছি, ফান্ডস মেশিন নিয়ে আসছি। বিভিন্ন জেলা থেকে কুরবানি উপলক্ষে পশু কিনতে এসে তাদের সার্বিক নিরাপত্তা আমরা এখানে দিচ্ছি। আমাদের ভলান্টিয়ার বাহিনী আছে, এখানে পুলিশ প্রশাসন আছে, পৌরসভার কর্মকর্তারা আছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার দেশে কোরবানির পশুর চাহিদা 1,07,00,000। প্রস্তুত করা হয়েছে 1,30,00,000 পশু। সে হিসেবে 23 লাখ পশু বেশি রয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।